This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে 21শে জুলাই। আর এই 21শে জুলাই শহরের একাধিক বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। একাধিক স্কুলের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু। ডন বস্কো, ক্যালকাটা গার্লস, সেন্ট জেমস স্কুল, ডিপিএস মেগাসিটি, ডিপিএস রুবি পার্ক স্কুলে পঠন পাঠন বন্ধ থাকবে। বিএসএস স্কুল, লা মার্টিনিয়ার স্কুলে পঠন পাঠন হবে অনলাইনে। ক্লাস বাতিল সাউথ পয়েন্ট স্কুলেও। তৃণমূলের 21শে জুলাই সমাবেশের শর্ত বাঁধল এবারে হাইকোর্ট। 8টার আগে সভাস্থলে মিছিল করে আসা যাবে, 9টা থেকে 11টা পর্যন্ত। হাইকোর্ট চত্বরে যেন যানজট না হয়। মধ্য কলকাতার 5 কিলোমিটারের মধ্যে যেন কোনো যানজট না হয়। 11টার পর করতে হবে পরবর্তী মিছিল, নির্দেশ হাইকোর্টের। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা খারিজ করুন আবেদন তৃণমূলের, তাহলে মুচলেকাদিন সমস্যা হবে না। পুজোর মতো বাঁশের বেড়া করুন, মন্তব্য বিচারপতি। 21শে জুলাই শহীদদের দিন, ভাবাবেগের দিন, এটা হাইকোর্টের বিচারকদের বোঝা উচিত, বললেন ফিরহাদ হাকিম। 21শে জুলাই একটা ঐতিহাসিক দিন, এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশন হয় না। 21শে জুলাই যেখানে অতগুলো মানুষকে গুলি করে মারা হয়েছে, এটা নতুন করে আর হবে না। তাই এটা একটা শহীদ দিবস, যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে। সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশন করা যায় না। হাজার হাজার লাখ লাখ মানুষ যখন আসবে, এটা কোনো দলের কথা নয়, এটা মানুষের আবেগের কথা। যে শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশন কোন পুলিশ করতে পারবে, কোন কোর্ট করতে পারবে? 21শে জুলাই নিয়ে হাইকোর্টের শর্ত অবাস্তব, নির্দেশ মানা সম্ভব নয়, জানিয়ে দিলেন বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আদালত একটা অর্ডার দিয়েছেন সকাল 8টার মধ্যে সবাইকে পৌঁছে যেতে হবে। আমি তো বলি যে মহামান্য আদালত যে আজকে রায় দিয়েছেন, দেখুন রায়ের সমালোচনা করাটা আমাদের ঠিক না, কিন্তু কতগুলো ব্যাপার বুঝতে হবে। অবাস্তব জিনিসকে যদি কোনো বিচারপতি যদি কোনো অবাস্তব একটা অর্ডার দেয়, সেই অর্ডারটা পারফর্ম করার আমাদের দায়িত্ব না। মানুষের অসুবিধা করে 21শে জুলাইয়ের সমাবেশ করা ঠিক নয়, তৃণমূলকে কটাক্ষ বিরোধী শিবিরের। তৃণমূল মানেই হচ্ছে উদ্ধত্ত, তৃণমূল মানেই হচ্ছে অসভ্যতানো, তৃণমূল মানেই হচ্ছে সাধারণ মানুষকে জোর দিয়ে মিছিলে আনা। এখানে সাধারণ মানুষ, আপনি সরকার করেছেন বলে ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে ফিরতে পারবে না, বয়স্ক মানুষরা হাসপাতাল যেতে পারবে না, পেশেন্টরা অ্যাম্বুলেন্সে মারা যাবে কিনা আপনি বিরাট এক 21শে জুলাইয়ের এক হাইজ্যাক করা প্রোগ্রাম করছেন। এটা তো চলতে পারে না। আর তো কয়েকটা মাস, তারপর আপনি হয়ে যাবেন প্রাক্তন। আমরা তার অপেক্ষা করছি। তৃণমূল বলেছে 10 লক্ষ লোক হবে, গল্পের গরু গাছে ওঠে। আরে ব্রিগেডের লোক জোটে না, পাগলু ডান্স করে। ও তো 20,000 লোক হলে ওখানে তো জ্যাম হয়ে যাবে। জেনে বুঝে করে যাতে মানুষকে একটু হয়রান করা যায় এবং মানুষ একটা সব 6 লাখ এই বছর একটা ভাব যেন করে। অ্যালাউড না, মানুষের যেন কোনো অসুবিধা না হয় গ্যারান্টি করবে। যেটা নিশ্চিত করা উচিত সেটা হচ্ছে ব্রিগেড মিটিংয়ে সবার জায়গা, শহীদ মিনার মিটিংয়ে সবার জায়গা, ভিক্টোরিয়া বাকিদের জন্য নয়, তৃণমূলের জন্য হওয়ার কথা নয়। এটাকেই নিশ্চিত করতে হবে। তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশে শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। 8টার আগে সভাস্থলে মিছিল করে আসা যাবে, 9টা থেকে 11টা পর্যন্ত। হাইকোর্ট চত্বরে যেন কোনো রকম যানজট না হয়। মধ্য কলকাতার 5 কিলোমিটারের মধ্যে যেন যানজট না হয়। সকাল 11টার পর করতে হবে পরবর্তী মিছিল, এমনটাই নির্দেশ হাইকোর্টের পক্ষ থেকে। আরও একবার জানাই আপনাদেরকে, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ঠিক কি নির্দেশিকা দেওয়া হয়েছে। সকাল 8টার আগে সভাস্থলে মিছিল করে আসা যাবে, 9টা থেকে 11টা পর্যন্ত। হাইকোর্ট চত্বরে যেন যানজট না হয়। মধ্য কলকাতার 5 কিলোমিটারের মধ্যে যেন যানজট না হয়। 11টার পর করতে হবে পরবর্তী মিছিল, নির্দেশ হাইকোর্টের। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা খারিজ করুন আবেদন করে তৃণমূল, তাহলে মুচলেকাদিন কোনো সমস্যা হবে না। পুজোর মতো বাঁশের বেড়া করুন, মন্তব্য করছেন বিচারপতি।
মাঝে আর মাত্র একটা দিন। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন তৃণমূলের বহু কর্মী সমর্থকেরা। আপাতত তাদের গন্তব্য দীঘার জগন্নাথ মন্দির। দীঘা থেকে ফিরে যোগ দেবেন 21শে জুলাইয়ের কর্মসূচিতে। প্রস্তুতি খতিয়ে দেখল টিভি 9 বাংলার প্রতিনিধি। শহীদ স্মরণে তৃণমূলের ধর্মতলা চলক 21শে জুলাই। আর সেই 21শে জুলাইকে ঘিরে ইতিমধ্যেই জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। অস্থায়ীভাবে শিয়ালদা স্টেশনের সামনে মঞ্চ করা হয়েছে এবং সেখানে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীদের স্বাগত জানানো হচ্ছে এবং তারপর বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন গন্তব্যে। আগামী দুদিন সেখানেই থাকবেন এই তৃণমূল কর্মী সমর্থকরা এবং তারপর তারা যাবেন 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য শুনতে। বিভিন্ন জেলা থেকে কিন্তু ইতিমধ্যেই কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন শিয়ালদা স্টেশন চত্বরে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে এই কর্মী সমর্থকরা থাকবেন এই দুদিন ধরে। তারপর কিন্তু তাদের নিয়ে যাওয়া হবে 21শে জুলাইয়ের মঞ্চে। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, শিয়ালদা, কলকাতা। দিদির অনেক উন্নতি আমরা দেখেছি, আমরা অনেক খুশি তিনি আমাদেরকে দেখছেন, এই জন্য আমরা অনেক খুশি। আমরা সভাতে অ্যাটেন্ড করতে চাই। এবার অ্যাডভান্সে আসছি, এবার যে আমাদের জগন্নাথ মন্দির যে উদ্ঘাটন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এটা দেখাবার সাথে 21শে জুলাই যে শহীদের যে স্মরণ যে 21শে জুলাই যে দিন আছে, দিদির যে বক্তব্য, অভিষেক ব্যানার্জি আমাদের যে নেতা, যুব নেতা, ওনার বক্তব্য শোনার জন্য আমরা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়ব না। মঞ্চ 21 অভিমুখ 26। 21-এর জমি ময়দানে পদ্ম। বাংলা পরিবর্তন চায়। একই সময় দুই প্রান্তে বেনজির টক্কর। এমন এমন ভুল করছে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে। আপনি যা বলছেন এপাং ওপাং জপাং। তৃণমূলের শহীদ দিবসেই উত্তরকন্যা অভিযান বিজেপি। কেন ওই দিন রানীমা একা থাকবেন নাকি মাঠে? তারা শহীদদের অপমান করছেন। 21-এ 16 আনা বাঙালি তৃণমূল। কালী দুর্গায় বাঙালি আনার পাল্টা ছাপ। জয় মা কালী। রাজনীতির মেগা সপ্তাহের ক্লাইম্যাক্স। 26-এর আগে রাজনীতির সবচেয়ে বড় মঞ্চ, টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় কভারেজ। নজরে 21, নিশানায় 26। টিভি 9 বাংলায়। টিভি 9 বাংলা না দেখলেই নয়।